বন্ধুরা, ইডলি বা দোসার সাথে খাওয়ার জন্য যে সাম্বার মশলা মানে সাম্বারটা তৈরি করা হয়, ডাল ছাড়াও এই সাম্বারটা আমি আজকে তৈরি করেছি। সেটা হচ্ছে আপনি প্রেশার কুকারের মধ্যে অল্প জল দিয়ে সাম্বারের যে ছোটো পেঁয়াজ পাওয়া যায় সেই পেঁয়াজ এবং তার দ্বিগুণ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আর রসুন অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, দিয়ে আপনি প্রেশার কুকারে মোটামুটি 4-5টা সিটি দিয়ে নেবেন। আর অপর দিকে আপনি যেটা চাটনিটা বানাবেন, চাটনিটা নারকোল আমি দিই না, তবে আপনি নারকোল দিতে পারেন। আর যেটা ভুজাওয়ালার দোকানে পাওয়া যায় ভাজা চানা, ছোলা আর কি, ছোলার ডাল নয়, ছোলাটা, তার সাথে একটু কাঁচা লঙ্কা, একটু নুন আর একটু ফ্রেশ মিন্ট মানে যেটাকে বলা হয় পুদিনা পাতা। আপনি একটু ইয়েও দিতে পারেন, কি বলে, কারি পাতা বা একটুখানি তেঁতুল দেবেন, দিয়ে অল্প জল দিয়ে ওটাকে আপনি একটা মিক্সচার বানিয়ে নেবেন। তারপরে ওটাকে একটা তড়কা দেবেন। ওই চাটনিটা তৈরি হয়ে গেল, চাটনিটাকে একটা তড়কা দিতে হবে। তড়কা দিতে গেলে তড়কা প্যানে আপনি একটুখানি তেল দেবেন, দিয়ে একটু গোটা কালো সর্ষে দেবেন, একটু কারি পাতা দেবেন। আর এই পর্যায়ে আপনি ইয়েটাও দিতে পারেন, কি বলে, একটুখানি হিং দিতে পারেন। তো আমি হিং দিইনি, যাই হোক, এগুলো দিয়ে আপনি একটু নাড়াচাড়া করে তারপরে সেই ইয়েটা মানে সেই তেলটা আর কি আপনি ওই চাটনিটার মধ্যে ঢেলে দেবেন, তাহলে চাটনিটা আপনার তৈরি হয়ে গেল। আর অপর দিকে যেটা আপনি স্টিম দিয়ে রেখেছিলেন সাম্বার তৈরি করার জন্য, সেটাতে আমি আগেই বলেছি যে আমি ডাল ব্যবহার করব না, ডালের বদলে অল্প ঠিক মানে ব্যাটার এটা লিকুইডটা একটু ঠিক করার জন্য, ঘন করার জন্য আমি বেসন ব্যবহার করব। সেটা আসছি পরে। প্রথমে আপনারা এই টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন যেটা 5টা সিটি দিয়েছিলেন ওটাকে ছেঁকে নেবেন। আর ওটার জলটাকে আপনি ব্যবহার করবেন প্রথমে কারি পাতা, হিং, গোটা সর্ষে, পেঁয়াজ এসব ফোড়ন দিয়ে, তারপরে তার মধ্যে ওই যে জলটা আলাদা করলেন আপনি ফোটানো, মানে পেঁয়াজ ফোটানো, পেঁয়াজ টমেটো ফোটানো জলটা, সেই জলটা এর মধ্যে দেবেন। দিয়ে জলটা যখন বেশ ফুটে উঠবে এর মধ্যে একটু হলুদ আর নুন দেবেন। আর যখন জলটা ফুটে উঠবে তখন ওই যেটা টমেটোর পেস্ট তৈরি করে রেখেছেন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব দিয়ে সেই পেস্টটাকে এর মধ্যে দেবেন, দিয়ে বেশ করে ফুটে উঠবে। আর এই পর্যায়ে আপনি নুনটা একটু দেখে নেবেন, আমার মনে হয় আর একটু নুন লাগবে। আর আপনি তেঁতুলের কাঠ ব্যবহার করতে পারেন যদি আপনি টক চান, ধনে পাতাও ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। তো আর লাস্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা বললাম, যে ডালের বদলে আমি বেসন ব্যবহার করেছি, বেসনের একটা পাতলা ঘোল বানিয়ে নিতে হবে। সেটা ওই সাম্বার মশলা দিচ্ছি এটা আমি। আর বেসনের যেটা পাতলা ঘোলটা বানিয়েছি সেই পাতলা ঘোলটা লাস্টে আমি এর মধ্যে অ্যাড করব। কারণ সাম্বারের যেটা এটা হয় লিকুইডটা, সেটা একটু ঘন করার জন্য আমি ওই বেসনের মানে লিকুইডটা ব্যবহার করছি, বেসন গোলা লিকুইডটা। আর যেরকম বললাম লাস্টে আপনি ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারেন। আর এটা একটুখানি পাতলা পাতলাই হবে, মেনলি এটা মানে যে ধোসা বা ইডলির সাথে খাওয়া হয়, সেই কারণে একটু পাতলা পাতলা জলের মতনই হয়। তো এইভাবে বানিয়ে নেবেন।